হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এপিকিউরিয়ান। তো আজকের ইভিনিং এ কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করছিল, তো ভাবছিলাম স্ন্যাক্সটা কি দিয়ে করা যায়। তাই হঠাৎই মনে পড়লো যে ফ্রিজ ভর্তি বেবিকর্ন পড়ে আছে, তো আজকে একটা বেবিকর্নের ফাঁকিবাজি রেসিপি তৈরি করব, যেটা হলো ক্রিস্পি চিলি বেবিকর্ন। তো তার জন্য আমি কর্নগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে বয়েল হতে সময় কম লাগে। দেন কিছুটা সল্ট দিয়ে এটা আমি 80% মতো বয়েল করে নেব, আর বাকি 20% যখন ফ্রাই করা হবে তখন অটোমেটিকলি কুক হয়ে যাবে। আমি এখানে মাঝে মাঝে একটু চেক করছিলাম যাতে ওভার কুক না হয়ে যায়। কর্নটা পারফেক্টলি বয়েল হয়ে গেলে তুলে নিতে হবে। দেখো আমার মধ্যে কিন্তু পেশেন্স খুবই কম, এই জন্য আমি গরম গরম কর্নই কোটিং করা শুরু করে দিয়েছিলাম। তো এখানে আছে জিজি পেস্ট, যেটা হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, আর আমি একটু অনিয়ন গ্রিন চিলি পেস্টও ইউজ করেছিলাম। দেন টেস্ট অনুযায়ী সল্ট আর ব্ল্যাক পেপার পাউডার, তারপর অল্প অল্প কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মিক্স করে যেতে হবে। আর আমি একটু এক্সট্রা ক্রিস্পিনেসের জন্য রাইস ফ্লাওয়ারও অ্যাড করেছিলাম। আচ্ছা, একটা সিক্রেট হলো কোটিং কমপ্লিট করার পর যদি একটু ডিপ ফ্রিজারে রাখা যায় তাহলে আরো বেশি এক্সট্রা ক্রিস্পি হবে। এবার একটা প্যান নিয়ে নিতে হবে আর কর্নের কোয়ান্টিটি অনুযায়ী অয়েল দিয়ে দিতে হবে। এবার এক এক করে সবগুলো কর্ন দিয়ে দেবো আর গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এগুলো ফ্রাই করে নেব। কর্নগুলো দেওয়ার পর এগুলো যদি কন্টিনিউয়াসলি নাড়া হয় তাহলে সব সাইড থেকেই ভালো করে ফ্রাই হবে। দেখো এগুলো কি পারফেক্টলি ফ্রাই হয়েছে, সাউন্ড শুনলে বুঝতে পারবে এগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এবার এক এক করে আমি সবগুলো ব্যাচ সেম ভাবেই ফ্রাই করে নিয়েছি। দেখো কত পারফেক্টলি ফ্রাই হয়েছে। এবার পালা সস বানানোর। আর সস বানানোর জন্য আমি এখানে ইউজ করেছি টমেটো কেচাপ, শেজওয়ান সস, স্পাইসি রেড চিলি পাউডার, ডার্ক সয়া সস, ভিনিগার আর একটু মিক্স আপ অরিগ্যানো। সস রেডি হয়ে গেলে একটু টেস্ট করে দেখতে হবে যাতে স্পাইসি আর সুইটনেস ব্যালেন্স থাকে। আমি কিন্তু এখানে কোনো গার্লিক, অনিয়ন, ক্যাপসিকাম কোনো ভেজি ইউজ করছি না, তাই জন্য এটার নাম ফাঁকিবাজি রেসিপি। এবার একটা প্যান নিয়ে নিতে হবে। আই হোপ সবার বাড়িতেই এমন একটা ভাজা করার প্যান আছে, সো ডোন্ট মাইন্ড। আমি সামান্য একটু অয়েল দিয়েছিলাম যাতে সসটা পুড়ে না যায়। এবার সসটা ভালো করে কুক করে নিতে হবে যাতে র ফ্লেভার আর স্মেলটা না থাকে। দেন ফ্রাইড কর্নগুলো দিয়ে ভালো করে টস করে নিতে হবে যাতে সসগুলো পুরো কর্নের গায়ে লেগে যায়। অ্যাট লাস্ট আমি সেসমি সিডস দিয়ে টপ করেছি। স্প্রিং অনিয়ন দিলে আরো সুন্দর লাগবে, কিন্তু আমার কাছে তখন ছিল না। ফাইনালি রেডি হয়ে গেল আমাদের ক্রিস্পি চিলি বেবিকর্ন, আর এটা দেখতে খুবই টেম্পটিং লাগছিল। সেরা সেরা, এত ভালো রান্না তুমি কেন করো? আমি ভাবছি তুমি এখানে কেন আছো। আমি এখানে কেন আছি মানে কি, চলে যাবো আমি। দুর্ধর্ষ দুর্ধর্ষ। রাহুলের কমপ্লিমেন্ট শুনে তো বুঝতেই পারছি না এটা ভালো হয়েছে না খারাপ। সো আমিও ট্রাই করলাম, খুবই মজা হয়েছে। সো তোমরাও ট্রাই করো অ্যান্ড ডু সাবস্ক্রাইব। টাটা।